বুঝতে পেরেছেন? তো মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না। আর মানুষকে সামনাসামনি অপমান করে খালি পাপ কামা হয়েছে। কতগুলো লোক চায়ের দোকানে বসে যাবে, তাফালিং করবে, ওরাই অন্যায় করছে, ওরাই মানুষকে মজা করছে। কি করছে জানেন? দোকানে বসে গেল, চকে বসে গেল, আর বলবে দেখ আমি যেটা কথা বলবো একদম অরিজিনাল। বলে কি? বললে দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে। আপনার মুলবিরা দুনিয়াটাকে শেষ করে বলছে, বলে না দোকানে বলছে, আমরা শুনছি তো। দাড়িওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিলে, টুপিওয়ালা লোক যত আছে মানে ওর ভিতরে ইমানই নাই, উবে কারা। যত গালা দেখবেন পাঞ্জাবি বলা বেলার পাঞ্জাবির মধ্যে শয়তান ঢুকে আছে। এইগুলা লোক মানে দুনিয়ার যত পাঞ্জাবিওয়ালা ওরা খারাপ। একটা লোককে যদি খারাপ বলে রে ভাই, যতগুলো দাড়িওয়ালা আছে সবার মনে দুঃখ হবে, কি হবে না? কয়টা লোকের হাত ধরে মাপ নিবেন কহেন তো? দুঃখ দিলেন আপনি, কয়ে দিলেন দাড়িওয়ালা খারাপ, তাহলে যত লোকের দাড়ি আছে ও খারাপ। তাহলে সবটি লোকের মনে আঘাত লাগলো, দেলে আঘাত লাগলো, চোট লাগলো, আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন? এগুলো বেঁচা থাকেন না ময়রা ভূতি জাহান নামে হুড়াহুড়ি করে ভরে দেবে একবারে। মানুষকে অপমান করেছেন, বেইজ্জত করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ করে আমার বান্দা আছে, আমি সারা পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে দেখা করব। কিন্তু আমি এই তিন প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। কোন কোন তিন প্রকার ভালো করে শুনেলেন, ওই ক্যাটাগরির মধ্যে পড়িয়েন না ভাই, শুনেলেন ভালো করে। আল্লাহ পাক বললেন এক নাম্বার, যে লোকটা শিরক করবে ওই লোকটাকে আমি ক্ষমা করব না। দুই নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীর বুকে পরের হক মেরে খেয়েছে, অন্যের জমি দখল করে খেয়েছে, পরের আইল দেবে খেয়েছে, পরের আম পেড়ে খেয়েছে, পুকুরের মাছ মেরে খেয়েছে, বংশ জোড়াল, লাঠির গরম, শক্তির গরম, ভাইয়ের গরম, পয়সার গরম, মাস্তানি করে পরের হক মেরে খেয়েছে, গরিব লোক কিছু করতে পারেনি, ওই লোকটা যে পরের হক মেরে খাবে ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। দু নম্বর হলো। তিন নম্বর, ওই লোকটা যে লোকটাকে কোনো মুসলমান হয়ে কোনো মুসলমান, কোনো মমিন হয়ে কোনো মমিনকে যদি যদি অপমান করে, বেজ্জত করে, দুঃখ দেয়, তাহলে আল্লাহ পাক বলছেন আমি এই তিন প্রকার লোককে ক্ষমা করব না। একটা হচ্ছে হকুল্লাহ, একটা হকুকুল ইবাদ, যে আল্লাহর যেটা হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর স্পেশাল শক্তি, স্পেশাল পাওয়ার। কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দার হক যেটা আমি ক্ষমা করব না। আমার বান্দার হক মানে যে দুঃখ দিয়েছে তার কাছেই ক্ষমা নিতে হবে, তার কাছেই মাফ হবে। মইরা গেলার বুদ্ধি চলবে না রে ভাই। লোক বলছে মইরা গেলে ওই আবু জেহেলের মতন কথা বলছে, মইরা গেলে আর কি হবে? পয়সা সরে শেষ হয়ে যাবো, পয়সা সরে শেষ হবে। তোমাকে আল্লাহ কিয়ামতের দিন উঠে দাঁড়াবে না, তোমাকে না পাকে এক ফোঁটা পানি থেকে, পচা সরা পানি থেকে, না পাক এক বিন্দু পানি থেকে তোমাকে তৈরি করতে পারে আল্লাহ। 40 দিন পানি হয়ে থেকে জামার পেটে, তারপর 40 রক্ত হয়ে থাকছে 40 দিন, তারপর 40 দিন লুথড়া হ্যাঁ গোস্তের লুথড়া বইনা গেল থাকছে, তারপর 40 তখন রুহ দেওয়া হয়েছে, তারপর 40 আকার আকৃতি হয়ে তখন ও একদম মেশিন চলছে, ধাক ধাক করে তখন মেশিন চলে জিন্দা হইয়া তখন রুহটা মার পেটে আস্তে আস্তে বড় হইতে হইতে দুনিয়াতে আসছে। আল্লাহ যখন এক ফোঁটা পানি থেকে মানুষ তৈরি করতে পারে, তো কবর থেকে জিন্দা করে আল্লাহ উঠে পারবে না? হ্যাঁ, এরা বলছে, আবু জাহেল বলছে ধর কিয়ামত কখন হবে, কি হবে, ময়রা সেরা পয়সা চলে যাবো, আর কি হবে, দুনিয়াতে মাস্তি করে এলি তো কর মাস্তি। এখন বুঝছিস ঠেলাটা কোনটা আছিস, তোর বাড়িতে হাজিরায় যা হাঁকছে সবাই, আর তুই এখন জাহান নামে পড়ে আছিস। যত হাজি সরবার পায়খানা করছে না, যেগুলো হাজি পুজ করে। আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়িতে, এই ভাইকে মঞ্জুর ভাইকে জিজ্ঞাসা করেন, দেখেছে উমরা করতে যায়, আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়ি খালি বাথরুম মানে পায়খানা রুম করে সব খালি হাগার লেগে। বুঝলাম, একটু খারাপ লাগছে হাগা কথাটা, সেটা মানে সব বাথরুম বানিয়ে বানিয়ে রেখেছিল দুজনের বাড়িতে। এরা বলেছিল আমরা একদম খুব সার্ভের সার, মানে এলাকার মধ্যে খুব নামি লোক। তখন বলছে তোরা যত হাজি পৃথিবীর আসবে পায়খানা করবে আর বাড়িতে সবাই মিলে। বুঝতে পেরেছেন? তো ভাই কথা হচ্ছে যে মানুষকে অপমান বেজ্জত করবেন না। কিয়ামতের দিন যখন লোকটা জান্নাতে যাবে, সবকিছু কমপ্লিট, জান্নাতে ঢুকতে এবার কলার ধরে টানবে, এই লোক যা দাবিদার, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মেরেছিল, এর বিচার চাই। আর একজন যা দাঁড়াবে, আল্লাহ এই লোকটা সোশ্যাল মিডিয়াতে খুব হজরত আলীকে গেল দিয়েছিল, আরে হজরত আলীকে কে ডাকে, কে কি করে,
হযরত আলী যখন বলবে আল্লাহ, এই বক্তাটা যখন স্টেজে চড়ত তখন এড়ার মতন খালি হুঁকরিত, আর হযরত আলীর নাম ধরে ধরে মানে বলছিল আল্লাহ আর বিচারটা কিয়ামতের দিন তোমার কাছে চাই আল্লাহ। সেদিন আল্লাহ বলবে এই রে, নাম বলতে যায় না, বলতে খারাপ লাগছে, ওকে তখন বলবে যে তুই একে বলেছিলি, বললে আল্লাহ বলিনি, বলে বলিসনি তো, ইউটিউব খুলতো ফেসবুক দেখি, বলবে রে বাপরে তো তুই বলছিলি, একদম অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, তুই বলেছিলি কি না, বলেছিলি অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, যতদিন হযরত আলী থাকবে ইসলাম কায়েম হবে না। কায়েমের মালিক তুই না তোর বাপ। কায়েমের মালিক যেটা করে চলে গেছে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে চলে গেছে। এখন আমরা মানুষকে খালি দিনের দাওয়াত দেব, বলবো আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত করে, কোনো মানুষ হেদায়েতের মালিক? হেদায়েত আল্লাহ করবে। তো এই যে যখন কিয়ামতের দিন কলার ধরে টানবে, তাই না বলে বেজত করেছিল না, তখন ঠেলার নাম বাবা জন্য কিয়ামতের দিন মিথ্যা বলতে পারবে না, সিসি ক্যামেরা ফিট করে দেবে না ফাড়াফাড়। যেমন এখনই তো সিসি ক্যামেরা হয়েছে নাকি, তো সেদিন সিসি ক্যামেরা যখন ফিট করবে, হ্যাঁ তখন দেখবে হ্যাঁ কোনটা পয়সা বলেছিলি, কি বলেছিলি, খপ করে বলবে, বেজত করে বলে হ্যাঁ, বলে তোর একটা নেকির ঢেরি দিয়ে দেখ, একটা পাহাড়, নেকির পাহাড় দিয়া দেখ। আর একজনাকে বলবে রে তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, আজকে তুই দেখ তো তুই কি করেছিস, কত লোকের সামনে অপমান বেজ্জত করেছিলি, তোর একটা নেকির পাহাড় দিয়ে দে, চলে যাবে, নেকি মাইনাস হবে। লোকের নাম ধরে বেজ্জত করবেন, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষের নাম ধরে জালসাতে খুতবাতে নাম ধরে বলবে না, আর কোন মানুষকে কষ্ট দেবে না, আঘাত দেবে না। আমি খুবই পারবো, ইচ্ছা করলে ঘূর্ণিঝড় উঠিয়ে দেবো, কিচ্ছু দেখাবে না। ইউটিউব আর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খালি ওইটাই দেখাবে, কিন্তু আমি বলি না কেন, নিজের নেকি মাইনাস করা পরের খাতায় ঢুকাতে চাই না। খুব কষ্ট করে ভাই ইবাদত বান্দি করছি রাইতে জায়গা, কত পরিশ্রম করে বাপ মার সেবা করেছি, কত কষ্ট করে নেকি করেছি, নেকির পাহাড়টা বলবে একে দিয়ে দাও। এবার নেকির পাহাড় দিতে দিয়ে যখন সব সেট ঠনঠনার নেকি নাই, কি করবে তখন? তখন বলবে অন্য ঝনাইসা বলবে আল্লাহ আমাকে গাল দিয়েছিল, অপমান করেছিল, বেজ্জত করেছিল, আমাকে দুঃখ দিয়েছিল, আল্লাহ বলবে ওর গুনহার একটা পাহাড়কে দিয়ে দে। আর এক জন আল্লাহ আমাকে মেরেছিল এক চড়, বললো একটা গুনহার পাহাড় ওর নিয়ে এলে, নিকি তো নাই, তার দিতে পারবে না, গুনহার 10-20টা পাহাড় যখন হলো, গুনহার বোঝা মাথায় লিয়া লজ্জিত হইয়া অপমানিত হইয়া, মানে যেটা লোক মানুষকে দুঃখ দিবে, কষ্ট দিবে, অপমান বেজ্জত করবে, ওই লোকটাকে কিয়ামতের দিন অন্য জনের গুনহার মাথা মানে গুনাহ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে সিধায় ঢুকে যেতে হবে রে ভাই। কোনো মানুষের পিছে লাগবে না, কোনো মানুষকে অপমান বেজ্জত করবেন না। এমনি যদি পার্সোনাল বেজ্জত করেন তোর হাত ধরে মাপ বলবেন ভাই ভুল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো মানুষকে বেজ্জত করেন, কোটি কোটি মানুষ দেখছে, কোটির কোটি দেখবে, কিয়ামত অবধি থাকবে ওইটা। তাইলে কত লোক দেখলো, কয়টা লোকের হাত ধরে মাপ নিবে? একটা পাপ করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো পাপ করো গুপ্ত ভাবে করো, আর গুপ্ত তুমি যখন কেন আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আল্লাহ বলে যা ওটা মাফ করে গুপ্ত হবে শেষ। আর লোককে জানিয়ে যদি পাপ করেন, তাহলে লোককে জানিয়ে তোবা করতে হবে। তখন একসাথে যদি 2-3 জনা পাপ করেন একটা পাপ, তো লোককে সাথে করে পাপ করলে সবাইকে খিস্তে যাবে, আপনাকে ডায়াবেটিস হয়ে গেছে, আপনি মরার মতন একদম হ্যাংনা হ্যাংনা মরে যাবেন, ডাক্তার কইছি 5 মিনিট যা খাবে খেলিয়ে দাও। তো আপনি কাঁদছেন, ওই লোকটা কইছে তোর দাওয়া ভালো হয়েছে, যা তুই তোবা করে, এগুলো করবো না। ও ঘুরে বেড়ে, তাহলে মাফ হবে না? আল্লাহ বলছে সব ডিয়াই করবো, তো সব ডিয়াই না, একই সাথে বের হয়ে যা, আসবে সবটি আসবে না। বলে জুড়ি তো পাপ করতে যাবেন না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না, মানুষের সামনে অপমান করবে না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না। সোশ্যাল মিডিয়াতে কারো করে রাগ ঝাড়িয়ে না আমি ভাইরাল হয়ে যাবো, কেউ করে কি পরের 5 সঙ্গে ভাইরাল হতে চাইছে। কতগুলো লোক আছে বড় লোকের জুত্তা ঢয়, যে কে জানি যদি হাত দাম বেড়ে যায়। কত কেউ বড় লোকের ব্যাগ ঢুকছে, কেউ বড় লোকের গাড়ি মুছছে, কে জানি যদি ভাইরাল হয়ে যায়। কেউ বড় লোক যদি ছেড়ে দেয় ভাত কি, তো খাই, কত যে মজা আছে। একটা ফকির যা বলছে বড় লোককে, বাদশার বাড়ি চলে গেছে, বাবা 3 দিন থেকে কিছু খায়নি, তো বাদশা কইছে খ্যাপা কিছু খাইছিনি, তোর বাড়িতে কি পোলাও গালাও নাই? পোলাওটা বাদশার কাছে সব থেকে সস্তা। আর এই গরিব বলছে আরে বাসি ভাত থাকলে নুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেতাম, কিন্তু এই পোলার কথা কইছে, তার মানে ওর কাছে পোলাওটা সব থেকে সস্তা, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনি জুড়িত পাপ কেউ করতে যাবে না, জুড়িত পাপ থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকবেন। এই যে কত মানুষ অপমান বেজ্জত করে, সামনাসামনি করতে হবে না। আর ভাই এরা কি লোক রে ভাই, এই লেগে বলেছিল ওই বাংলাদেশের বক্তাটা যে মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না। তো এরা খেপা গেলা, এরা কি যে বুঝছে, কথাগুলো ভালো করে শুনেন, ভবিষ্যৎ পেল্টে যাবে, না হলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। খালি ওই লোকের পিছে লেগে ভাইরাল হতেছে,
পরকালটা নষ্ট করিয়েন না। তারপরে আল্লাহ বলছেন হোমাজাতিল লুমাজা। লুমাজা হলো লাস্টেকার শব্দ। আল্লাহ বলছেন লুমাজা হলো পার্সোনাল। লুমাজা হলো মানুষের পিছনে কথা বলা, মানুষের অসাক্ষাতে কথা বলা, মানুষের পিছনে যেটাই বলে ওটাকে গীপত বলা হয়। কোন মানুষের গীপত করবে না। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। ভাইরা আমার, গীপতটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে জেনার থেকেও একবারে খাতারনাক গুনাহ। কোন মানুষের গীপত করবে না, অসাক্ষাতে কথা বলবে না, কোন মানুষের বদনাম করবে না, শিকায়ত করবে না, দুর্নাম করবে না, কোন মানুষকে অপমান বেইজ্জত করবে না। তোমরা মানুষের কি করবে? মানুষের নাম করো, আর নাহলে তোমরা জিভার হেফাজত করো। চুপ থাকো, ঘরে বসে কাঁদো, নিজের পাপের জন্য কানাকাটা করো, পরের মানে ভুল ধুড়ে বেড়ায় না, পরের শিকায় দুর্নাম করতে যায় না। মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ নিজের পাপ দেখে না, অন্যের পাপ দেখে বেড়ায়, অন্যের ভুল ধুড়ে বেড়ায় মানুষ। এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের অভ্যাস। একদিন চালুন বলছে সুইকে যে হারে ভাই তোর পাছা কেন ছান্দা? তো সুই আফসুস করে বলছে হারে ভাই হার তো পাছা দিকে একটাই ছান্দা, আর তোর পাছা তো ঝাঁঝরা হয়ে আছে, একেবারে ফোক্কা ফোক্কা আছে এলামাক্কা। তো তুই নিজের ফোক্কা না দেখে তুই আমার ফোক্কা একটাই, ওইটা তোর চোখ পড়ছে, আর তোর পাছা দিকে ঝাঁঝরা আছে তো তোর দিকে হুঁশ হয় না। হ্যাঁ, তো এই লেগে মানুষের একটা অভ্যাস আছে ভাই, মানুষ অন্যের ভুল ধুড়ে বেড়ে, নিজের ভুল কেউ দেখবে না পৃথিবীতে। সবাই মনে ভাবে আমি ফেরেশতা, সবাই, একজনের কথা বলি না, পৃথিবীতে মানুষের এটা মানে স্বভাব যে ও নিজে মনে করে আমি খুব ভালো, সবাই খারাপ। আল্লাহ রাসূল বললেন তোমরা পরের ভুল ধরে বেড়ায় না। যে লোকটা অন্যের ভুল ধরে বেড়ায়, অন্যের ভুল ধরে বেড়ায়, ওই লোকটা জাহান্নামে যাওয়ার কারণ। পরের ভুল ধরে বেড়াবে না, পরকে অপমান করবে না। কোন মানুষ যদি কোনো মানুষের ভুলগুলো অন্যায়গুলোকে চেপে দেয়, মানুষকে জানতে না দেয়, লোকটাকে সমঝে দিবেন, মানে বুঝিয়ে দিবেন ভাই এই ভুল বারবার করবেন না। একবার দুবার তিনবার সমঝা বলবেন, তিনবারের বেলা যদি লোকটা বলে তাহলে মানুষের সামনে ওকে বলবেন, না তো পার্সোনাল বুঝিয়ে বলেন, কিন্তু মানুষকে আগে বুঝান, মানুষকে আগে সমঝান। যদি আপনি মানুষটার ভুলগুলো চেপে দেন, আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন ওই লোকটার বড় বড় ভুলগুলোকে, বড় বড় অন্যায়গুলোকে আমি কিয়ামতের দিন চেপে দেব, বাস্ট করব না। লোকের ভুল ধরে বাড়ায়েন না, পার্সোনাল গীপত করবেন না, গুজব করবেন না, মানুষের বদনাম শিকায়ত করবে না, মানুষের অসাক্ষাতে কথা বলবে না। আল্লাহ রাসূল বলেন তিনজন লোক যদি সফর করো কোনো জায়গায় যাও, তাহলে দুজন মানুষ কানে মুখলে ফুসফাস করে কথা বলিও না, না তো ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার ব্যাপারে কথা বলছে, আমাকে মারার ষড়যন্ত্র করছে, নয় আমার কোনো বদনাম করছে, বা আমার বিরোধী কোনো ক্যারাক কাছা করছে, কথা বলাবলি করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা তিনজন থাকলে দুজনা কানে মুখলে ফুসফাস করবে, জোরেও কথা বলো। আর চারজন থাকলে দুজনা কথা বলে, দুজনা থাকলে কিছু মেনটেন করবে না, কিন্তু তিনজন থাকলে কানে মুখ লাগা ফুসফাস করবেন না ভাই, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে মানুষের গীপত গিল্লা বদনাম শেকায়েত দুর্নাম এইগুলো করতে যায়েন না। ওরাই পাপ করবে, ওরাই মানুষকে নিন্দা করবে, এরাই খারাপ, এই করছে ওই করছে। আল্লাহ বলছেন একদিন মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে, বেদিন মুশরিকদেরকেও ঠাট্টা করবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াজহাকুন, এরাও মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে। আলাল আরায়েকে এনজরন, এরা মুমিনেরা পালঙ্কে বসে পা ঝুলাবে। হাল সুবেবাল কুফার মা কানু ইফআলুন, এই যে মানে করবে কি, এই তাদেরকে বলবে, কাফের বেদিন মুশরিকদেরকে জাহান্নামীদেরকে বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তি করাপ গুলো করেছিলে এর প্রতিফল কি তোমরা পেয়েছো? এরা জান্নাতে পা ঝুলাবার বলবে কি প্রতিফল পেয়েছো? বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে জাহান্নামীরা যাবে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পুড়বে, জাহান্নামের আযাব শাস্তি ভোগ করবে। তো ওই জাহান্নামের আযাব যদি শুনেন আপনারা বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। সেই খাতারনাক জাহান্নাম, খাতারনাক আযাব, খাতারনাক শাস্তি। তো ভাই কথা হচ্ছে ওই আযাব থেকে, শাস্তি থেকে, কবরের আযাব, হাসুরের মাঠের আযাব, কবরের আযাব ভয়ঙ্কর আযাব, এর চাইতে কঠিন কঠিন আযাব হলো কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠের আযাব যতটা ওর থেকে কঠিন 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 খাতারনাক আযাব হলো জাহান্নামের। তো যত বেশি ওদিকে যাবেন তত বেশি আযাব। তো ভাই আযাব শাস্তি থেকে বাঁচেন। এই জালসাটা মাদ্রাসা না মসজিদের? মসজিদের উপরে। তো এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। তো ভাই ওই আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য কিছু দান করেন ভাই।
এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে একটু মন খুলে ভাই দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, গোরের আযাব থেকে, গোরের শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা পালায়েন না, বসেন আর কথাগুলো মন দিয়ে শুনে একটু দান করেন। আল্লাহর রাস্তে বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, ছেলে পেলে মরেছে, কেউ কষ্টে আছেন, রোগে ভুগছেন, কেউ কেস মামলায় পড়ে আছেন, কেউ কোনো বিপদে পড়ে আছেন, দান করেন, আপনাকে আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে দিবে, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, অসুবিধা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, উদ্ধার করবে। আসেন ভাই একটু আল্লাহর রাস্তে দান করেন, আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আমার ভাই এই যে মঞ্জুর ভাই, भी है अभी एक उर्दू मुक़र्रिर अभी बाकी है, वो झारखंड से आपके बीच तशरीफ लाए हैं। कारी हनीफ राहिमहुल्लाह की तरफ पर वो तकरीर करते हैं। आप लोग बैठे रहे, इंशाअल्लाह उनकी तकरीर को भी आपको सुनना है। তো আমার ভাই মঞ্জুর সাহেব উনি 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু দোয়া করে দেন। আর আপনারা তাড়াতাড়ি আসেন, আমার এই ভাইয়ের সাথে আর একটা কেউ হবে না ভাই, মাত্র 2000 টাকার পার্টি, এখানে আর কেউ আছে কিনা? জান্নাতে যখন যাবে একসাথে যাবে, ভালো লাগবে। আর যদি ওই একলা একলে যাবে, আলিশান গেট, জান্নাতের গেট দেখেছেন? শুনেছেন কোনোদিন যে জান্নাতটার গেট কত বড় হবে? 30 ফিট না 40 ফিট না 50 ফিট না 100 ফিট না 1000 ফিট না 1 লাখ ফিট? শুনেছেন জান্নাতের গেটটা কত বড় হবে জানেন? জান্নাতের গেটটা হবে, এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে আছি মনে হয় নাকি? দক্ষিণ দিকে মুখ করে আছি, এই পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পশ্চিম কোণা, এই দিকটা উত্তর দিক যত বড়, জান্নাতের গেট অত বড়। কোটি কোটি কোটির কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, কোনো ভিড় লাগবে না, বাধা হবে না, বিঘ্ন হবে না, ইনশাল্লাহ চলে যাবে। তো ভাই এই ভাইয়ের সাথে আর একজন পেলে দুজনে মেলা হাত ধরাধরি করে একসাথে জান্নাতে যেত, দোয়াটা করে দিতাম। তো আসেন তো ভাই, কে এরকম আল্লাহর বান্দা আছেন যে একজন আর 2000 টাকা দিতে পারবেন? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে কোনো জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে জোড়া জোড়া। তো আমার ভাই মঞ্জুর ভাইয়ের সাথী একজন কেউ হন, ইনশাল্লাহ 2000 টাকা কেউ দেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই। আসেন তো, কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? 2000 টাকা, মাত্র 2000 টাকা ভাই। পৃথিবীতে যা কামাইছেন, যা করছেন, পৃথিবীতেই থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। বুঝতে পেরেছেন? পৃথিবী থেকে খালি হাতে চলে যাবেন, আর মরার পরে পস্তাবেন আমি কি করলাম। আল্লাহ খালি 1 মিনিট পেটে দেখ, 1টা মিনিট সময় দিতে, খালি আমি জানতে পারতাম, 1 বিঘা জমি দান করে দিতাম, ব্যাংকে 1 লাখ 2 লাখ টাকা আছে, টাকাটি দান করে দিতাম, মাদ্রাসা মসজিদে, আল্লাহ ঘরে ধান ভরা আছে দান করে দিতাম, ভুট্টা ভরা আছে দান করতাম, আল্লাহ আমার গহনা গুড়ি ছিল দান করে দিতাম, আমার যত অর্থ সম্পদায় দান করে দিতাম। আল্লাহ 1টা মিনিট জানতে পারতাম, সময় দিতাম। আল্লাহ আল্লাহ সময় দিবে না, বুঝতে পেরেছেন? যখন মত চলে আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না, একটা কথা বলার সময় দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? যখন চলে এলো শেষ। তো বেঁচে থাকতে থাকতে ভাই তোবা করেন, ইস্তেগফার করেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। তো ভাই একটা কোনো আল্লাহর বান্দা নেই এখানে, মাত্র 2000 টাকার পার্টি, কোনো আল্লাহর বান্দা আছে ভাই? 2000 টাকা মাত্র দিনে বলা আমার ভাইয়ের সাথী খালি